আমার স্পষ্ট কথা যে পাহাড়ে সব এনজিও বন্ধ করে দেন। এরা শিক্ষার নামে, চিকিৎসার নামে, সমাজসেবার নামে দুনিয়ার শয়তানিতে মত্ত। এদের ভালো কোনো কাজ নাই। ওই বলতেছে শিক্ষা দেবে, কিন্তু ওখানে যায় যায় ওই দেশ বিরোধী ষড়যন্ত্র লাগাতেছে, ওখানে অস্ত্র কিনতে অর্থায়ন করতেছে, এই করতেছে, ওই করতেছে। একটা এনজিওর ফাংশন দরকার নাই, একটা এনজিওর। আজকে আমি একটা হিসাব দেই যে এনজিও গুলো কাজ করতেছে এখানে, খ্রিস্টান মিশনারি বিভিন্ন এনজিও বিভিন্ন কাজ করতেছে। পাহাড়ে আপনি ইসলামের দাওয়াত দিতে দেবেন, ঠিক আছে, আপনি দিতে পারবেন না। একটা মসজিদ বানাতে গেলে আপনি দুনিয়ার বাধার সম্মুখীন হবে। উমর ফারুককে মরতে হয়েছে না এই পাহাড়ে মুসলমান হওয়ার কারণে? মরতে হয়েছে না? তাহলে পাহাড়ের মানুষের ধর্ম কি হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, নাকি মুসলিম? তাদের নিজস্ব আলাদা আলাদা পৈতৃক ধর্ম আছে। সেই ধর্ম থেকে ধীরে ধীরে বৌদ্ধতে কনভার্ট হয়েছে, খ্রিস্টানে কনভার্ট হয়েছে, হিন্দুতে কনভার্ট হয়েছে। তাহলে যদি খ্রিস্টানে কনভার্ট হওয়া যদি বৈধ হয়, মুসলমানে কনভার্ট হওয়া বৈধ না কেন তাহলে বলেন? যদি ওইখানে একটা চার্চ বানাতে পারেন, তাহলে ওখানে মসজিদ কেন বানাতে পারবেন না? মানে আলাদা আইন কেন? মানে খ্রিস্টানিজমের জন্য সহজ আর ইসলামের জন্য কঠিন কেন? ওখানে বাংলাদেশের মধ্যেই তো একটা অংশ, বাংলাদেশেরই তো ভূমি, বাংলাদেশেরই তো টেরিটরি। তাহলে এইখানে ওমর ফারুককে কেন মরতে হলো? এই ব্যাখ্যাগুলো কেউ কোনোদিন দিতে পারবে? এখানে বাঙালিরা বেশি নিপীড়নের শিকার হয়, নাকি পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠী মানুষরা নিপীড়নের শিকার হয়? কাদের জীবন বেশি ঝুঁকিতে থাকে? গড় মৃত্যুর হার, গড় খুনের হার, কারা বেশি খুনের শিকার হয়েছে, কারা বেশি অপহরণের শিকার হয়েছে? কেউ কোনোদিন উত্তর দিতে পারবে? কারো কাছে পরিসংখ্যান আছে? সরকার এগুলো নিয়ে কাজ করে না। সরকারের মাথা ব্যথা নাই যে এখানে খ্রিস্টান মিশনারিরা কিভাবে পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের ধর্ম কাইরা নিয়ে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এই যে ময়মনসিংহে গারো সম্প্রদায় এখানে আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে এখানে, ময়মনসিংহের আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে। এরা মানে এদের উপর বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে এদেরকে খ্রিস্টান বানানোর জন্য। খ্রিস্টান ধর্মের ভাইয়েরা আপনারা রাগ করবেন না, আমি বুঝতে যাচ্ছি যে আপনাদের ধর্মের প্রচারে যেরকম অধিকার আছে, ওই একই জায়গায় ইসলাম ধর্মের প্রচারের অধিকার নাই। আমি এই অধিকারের জন্য কথা বলতেছি। ওই একই জায়গায় অন্য ধর্ম, বৌদ্ধ অথবা হিন্দুইজম, সেটার কোনো প্র্যাকটিস নাই, আমি সেটার কথা বলতেছি। এক্স্যাক্টলি কেন এই বিশেষ প্র্যাকটিস এখানে? একজন ময়মনসিংহে থেকে একটা ভিন্ন জাতি গোষ্ঠীর একজন বোন আমাদের অফিসে আসছে, দুই বোন আসছে, বলতেছে যে তারা খ্রিস্টান হয়ে গেছে, তাদের বাবাও মৃত্যুর আগে খ্রিস্টান হবে। আমি বললাম আপনাদের আদি ধর্ম কি? আপনাদের আপনাদের পৈতৃক ধর্ম কি? সাংসারিক নামে কি যেন একটা ধর্ম আছে, সেই ধর্ম তাদের আদি পৈতৃক ধর্ম। আমি বললাম ওখান থেকে পরিবর্তন হলে কেন? তো বলতেছে যে এখানে বিভিন্ন কার্যক্রম আছে, সামাজিক কার্যক্রম আছে। আমি বুঝতে পারলাম যে ওখানে এনজিওর কার্যক্রম। তো আমি একটা জিনিস মাথার মধ্যে আমার খেললো যে এই জায়গায় যদি আপনি ইসলামের দাওয়াত নিয়ে যান, তাহলে দেখবেন যে লম্বা একটা নিয়ম কানুন দেখায় একবার বিপ্লব বিদ্রোহ করা দেবে যে এখানে ইসলামের আগ্রাসন চলতেছে।